ভারতের স্থলভাগের সীমানা মোট 7টি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করেছে। ভারতের স্থল সীমার বিস্তার যে প্রতিবেশী দেশটির সাথে সবথেকে বেশি সেটি হলো বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকার বিস্তার 4096.7 কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্য বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে। বাংলাদেশ ভারতের সীমান্তে অবস্থিত হওয়ার দরুন কালের নিয়মে যুগ যুগ ধরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আগমন ঘটেছে ভারতের মাটিতে। তাদের আগমন ঠেকাতে ভারত সরকার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের ব্যবস্থা করেছে। ভারত সরকারের কাঁটাতারের ব্যবস্থার ফলে অনুপ্রবেশকারীদের আগমন কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এই যে দিনের পর দিন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আগমন ভারতে ঘটছে, তার কারণটা কি? আর কেনই বা তারা জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মাটিতে পা রাখছেন? তারা কি আসলেই জঙ্গি না অন্য কিছু? আর কেমন করেই বা তারা এদেশের মাটিতে নিরাপদভাবে ঘোরাফেরা করছে? হয়তো কিছু সংখ্যক অনুপ্রবেশকারী জঙ্গিপূর্ণ মনোভাব নিয়ে ভারতে এসেছে, কিন্তু বেশিরভাগ অনুপ্রবেশকারী জীবিকার সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মাটিতে পা রেখেছেন। এদেশে এসে তারা রাজমিস্ত্রি, দিনমজুর বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এসব কাজ করে তারা প্রতিদিন যে মজুরি পায় তা বাংলাদেশি টাকায় তাদের দেশের তুলনায় অনেক বেশি। এদেশে তাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ উপার্জনের লালসা তাদেরকে টিকিয়ে রেখেছে। একটা প্রবাদ আছে, দারিদ্রতা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই তারা মৃত্যুকে উপেক্ষা করে দারিদ্রতাকে জয় করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এদেশে এসেছে। তাদের নিজ দেশের দারিদ্র জীবনের থেকে এদেশের ঝুঁকিপূর্ণ জীবন যেন তাদের কাছে অধিক প্রিয় হয়েছে। অনুপ্রবেশকারীদের এদেশের মাটিতে টিকিয়ে রাখতে যারা সাহায্য করছে তারা আমাদের এই দেশের কিছু অসৎ অর্থলোভী মানুষ, যারা নিজ স্বার্থের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। তারা সামান্য কিছু অর্থের বিনিময়ে অনলাইনের মাধ্যমে আমাদের দেশের কোনো নাগরিকের ফটোকপির উপর অনুপ্রবেশকারীদের ফটো বসিয়ে জাল আধার কার্ড দিচ্ছে, যার ফলে অনুপ্রবেশকারীরা জাল আধার কার্ড দেখিয়ে সমগ্র ভারতবর্ষে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের দেশে আসার সাহস পাচ্ছে আমাদেরই ভুলের কারণে। কারণ আমরা সামান্য কিছু অর্থের লোভে পড়ে তাদেরকে এদেশে আসার সুযোগ করে দিচ্ছি। আমরা কি চিরকাল এমনই থাকবো, নাকি এটার কোনো শেষ আছে?